একটা রাত হোক বিছনা নিয়ে দিনে কাজ করলাম, রাতে চলে গেলাম মসজিদে, হ্যাঁ এতেকাফের সওয়াব হবে। দিনে সুযোগ হলে দিনে, রাতে সময় দিতে পারলাম না তো দিনে মসজিদে গিয়ে বসি। তো এইভাবে আমরা এতেকাফ করবো ইনশাল্লাহ, আর এই সওয়াবগুলো হাসিল করব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন যারা নাকি নিজের ওপর গুনাহ করে জুলুম করেছে, জাহান্নামী হয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সে যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলেন একেবারে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। গুনাহ করাটা আল্লাহ পছন্দ করেন না, কিন্তু গুনাহ করে তওবাটা আল্লাহ পছন্দ করেন। মানুষ গুনাহ হবে কিন্তু তওবা করতে হবে, তাইলে সে প্রিয় বান্দা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আমরা তারাবি পড়তেছি 20তম তারাবি, আর রোজা রেখেছি 19তম রোজা। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, দোয়া করি আল্লাহ তাআলা শেষ পর্যন্ত যেন আমরা ঠিকঠাক মতে রোজা এবং সালাত আদায় করতে পারি। সকলে বলি আমিন। কালকে 20 রোজা। প্রথম 10 দিন ছিল রহমতের, মাঝখানের 10 দিন হলো মাগফিরাত, ক্ষমা। শেষ 10 দিন আসবে জাহান্নাম থেকে মুক্তি। এই যে ক্ষমা মাঝখানে, এই হাদিস প্রসিদ্ধ যে হযরতে জিবরাইল আমিন বদদুয়া করেছেন যে যে ব্যক্তি রমজান মাস পেয়ে নিজের গুনাহ মাফ করাইতে পারল না, আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন। তাহলে এই যে মাগফিরাতের এই 10 দিন, আজকে আগামীকাল শেষ দিন, আমাদেরকে ক্ষমা করাইতেই হবে যে কোনোভাবে আল্লাহর থেকে, না হয় আমাদের জন্য ধ্বংস। এই দোয়া যেটা জিবরাইল আমিন করলেন আর আল্লাহ রসুল আমিন বললেন, এইটা কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। শেষ 10 দিনের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো এতেকাফ, সুন্নতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ প্রত্যেক মসজিদে কমাস কম মহল্লার যে কোনো একজন এতেকাফ করতে হবে। সুন্নতে মুআক্কাদার তো গুরুত্ব আমরা জানি। কিফায়া হলো যে একজন, দুইজন বা 2-4 জনে যদি এতেকাফ করে তো মহল্লাবাসী সকলে এই সুন্নতে মুআক্কাদা থেকে মুক্তি পাবে, অর্থাৎ গুনাহ থেকে বাঁচবে। কেউ যদি না বসে তাহলে পুরা মহল্লাবাসীর সকলেই গুনাহগার হবে। এই জন্য কমাস কম যে কোনো একজন বসতে হবে মহল্লা থেকে। আর মহিলারাও এতেকাফ করতে পারে, মহিলারা ঘরের মধ্যে যেখানে নামাজ পড়ে ওখানে বসবে, ওযু ইস্তেঞ্জার জন্য যাবে, বাকি টাইম এখানেই থাকবে। মসজিদের যারা এতেকাফ করবে তারাও 24 ঘন্টা মসজিদেই থাকবে, যেটা সুন্নতে মুআক্কাদা। শুধু জরুরত বলতে পায়খানা প্রস্রাবের জন্য বাইরে যেতে পারবে। আর যদি জানাজা থাকে তাহলে জানাজাতে যেতে পারবে, শুধু সোজা জানাজাতে চলে যাবে, জানাজা পরে আবার চলে আসবে যদি বাইরে কোথাও কারো জানাজা হয়। আর যদি জুমা না হয়, যে মসজিদে এতেকাফ বসেছে সেখানে যদি জুমা না হয়, পাঞ্জেগা না হয়, তাহলে জুমার জন্য জুমার মসজিদে যেতে পারবে, যাবে জুমা পরে আবার সোজা চলে আসবে। কোথাও দাঁড়িয়ে কথাবার্তা বলা এটা তার জন্য জায়েজ না, এতেকাফ ভেঙে যাবে। হাঁটতে হাঁটতে জরুরতে কথা বলতে পারে, বাথরুমে গেল বাইরে, কেউ কিছু জিজ্ঞেস করলে বা প্রয়োজনে কোনো কিছু বলতে পারবে, কিন্তু কোথাও বসে দাঁড়িয়ে মসজিদের বাইরে অবস্থান করা যাবে না, কথাবার্তা বলা যাবে না। মহিলারাও এটাই জরুরতের জন্য তার স্থান থেকে যাবে, আবার ওখানে চলে আসবে, কোথাও দাঁড়িয়ে কোথাও বসে কথাবার্তা বলা যাবে না। এতেকাফের ফজিলত কি? ফজিলত তো অনেক। এক হলো 10টা দিন মসজিদে থাকার দ্বারা গুনাহ থেকে বেঁচে যাবে, কবিরা সগীরা সমস্ত গুনাহ থেকে কি বেঁচে যাবে। দ্বিতীয় পরিবেশটা হলো রহমতের পরিবেশ, ফেরেশতাদের পরিবেশ। মসজিদে যতক্ষণ অবস্থান করবে পুরা টাইমটুকুই ইবাদতের সওয়াব পাবে।
আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতেকাফ করবে তার মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবে। এক খন্দক হলো জমিন থেকে আসমান পর্যন্ত, এমন 3টা দূরত্ব আল্লাহ তাআলা কি করবেন, মাঝখানে সৃষ্টি করে দিবেন জাহান্নামের এবং যে এতেকাফ করবে আল্লাহর জন্য। আরেকটা জয়ীফ হাদিস, তো জয়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে বলা যায়, সেটা হলো কেউ যদি আল্লাহর জন্য এতেকাফ করে এই 10 দিন, তো আল্লাহ তাআলা তাকে 2টা হজ এবং 2টা ওমরার সওয়াব দান করবেন। আর সবচেয়ে বড় ফজিলত হলো লাইলাতুল কদর। শেষ 10 দিনে যেহেতু লাইলাতুল কদর হয়, কদরের রাত পাওয়া যায়, আর সেই রাতে যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহ রসুল বলেন যে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। এবং একটা রাত লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে এক রাতের ইবাদতের মূল্য অনেক বেশি। তো যে মসজিদে থাকবে অবশ্যই সে কি কদর পাবে, ঠিক আছে। তো ওখানে তার মানে সাধ্য অনুযায়ী ইবাদত করবে, তারপরে মসজিদে ঘুমাবে, সেটাও ইবাদত তার। যতক্ষণ মসজিদে থাকবে এটা ইবাদতের সওয়াব পাবে। এটা তো হলো সুন্নতে মুআক্কাদা। 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে মসজিদে ঢুকবে, চাঁদের রাত যেদিন চাঁদ উঠবে, চাঁদ দেখে বা চাঁদের কথা শুনে তারপরে বের হতে হবে, এই টাইমটুকু থাকতে হবে। কেউ যদি এই সুন্নত এতেকাফ না করতে পারে, তাহলে তার জন্য সুযোগ আছে, সে নফল ইবাদত করবে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 রাত, 1 দিন, যার যতটুকু সময় সে এতেকাফের নিয়তে মসজিদে থাকতে পারবে, অনেক সওয়াব হবে এটা। আর এমনি তো মসজিদে প্রবেশ করার সুন্নত 5টা, তার মধ্যে একটা হলো মসজিদে ঢোকার সাথে সাথে এতেকাফের নিয়ত করা। যে সময়টুকু মসজিদে থাকবে সে এতেকাফের সওয়াব পাবে। তো এই জন্য যারা আমরা সুন্নতে এতেকাফ না করতে পারি প্রয়োজনের কারণে, ব্যস্ততার কারণে, কমাস কম চেষ্টা করব এই রমজানের কিছুটা সময় নফল ইবাদত করার জন্য। একটা রাত হোক, বিছনা নিয়ে দিনে কাজ করলাম, রাতে চলে গেলাম মসজিদে, হ্যাঁ এতেকাফের সওয়াব হবে। দিনে সুযোগ হলে, দিনে রাতে সময় দিতে পারলাম না, তো দিনে মসজিদে গিয়ে বসি। তো এইভাবে আমরা এতেকাফ করব ইনশাল্লাহ, আর এই সওয়াবগুলো হাসিল করব। মহিলাদেরকেও আমরা বলে দিব যে সুযোগ থাকলে, যারা বাসায় থাকে সবসময়, ঠিক আছে, বাইরে কোনো ব্যস্ততা নাই, তাদেরকে আমরা বলবো এতেকাফ করতে। এতেকাফের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, ওযু অবস্থায় থাকা। যে যত সুন্দরভাবে থাকবে তার এতেকাফটা এত বেশি দামি হবে, ভালো হবে। দোয়া দরুদ করা। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এতেকাফ করার। আর মাগফিরাতে যেহেতু 10 দিন, তো মাগফিরাতের জন্য প্রথম শর্ত তো হলো তাওবা করা। আমাদের জিন্দেগিতে কত কবিরা সগীরা গুনাহ আছে, শিরক আছে, কুফর আছে, বেদাত আছে। তো সব কিছুকে মিটিয়ে দেওয়ার চাবি একটাই, সেটা হলো তওবা করা। তওবার জন্য ওযু, গোসল, মসজিদ, মাদ্রাসা এমন কোনো শর্ত নাই। যেই কোনো অবস্থাতে সে তওবা করতে পারে। তওবার জন্য 3টা শর্ত। একটা হলো অতীতে যত গুনাহ হয়ে গেছে সেগুলো স্মরণ করে লজ্জিত হওয়া, স্বীকার করা যে আল্লাহ আমি এগুলো অন্যায় করেছি। কোনো গুনাহতে লিপ্ত থাকলে সেই গুনাহটা ছেড়ে দেওয়া, তখনই বাস পাক্কা নিয়ত করা যে আমি আর এই গুনাহটা করব না। তৃতীয়ত প্রতিজ্ঞা করা যে আল্লাহ আমি আর ভবিষ্যতে গুনাহ করব না। এরপরও মানুষ গুনাহ হয়ে যাবে, বা কি গুনাহ হলেই তওবা করে ফেলা সাথে সাথে। তো আল্লাহ তাআলা এই সুযোগ আমাদেরকে দিয়েছেন। অন্য উম্মতদের তওবা অনেক কঠিন ছিল। কাপড়ে নাপাকি লাগলে কাপড় কেটে ফেলে দিতে হতো। মুসা আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা ওই শিরকের কারণে তওবার কথা বলছেন। তওবা কি বলছেন? যে একজন আরেকজনকে হত্যা করে দাও, বাস এটাই তওবা। তাহলে কত কঠিন ছিল। আর আমাদের জন্য বাস শুধু দিল থেকে বলা আল্লাহ তওবা, আল্লাহ তওবা, আর করব না। কত সহজ হয়েছে না আমাদের জন্য। এটা এই উম্মতের, এই নবীর মর্যাদা। এই জন্য আমরা সবসময় তওবা করব। ওই দিনও বলা হয়েছে হাদিসটা, যে আল্লাহ রসুল বলছেন যে মানুষ যদি গুনাহ না করতো তাহলে আল্লাহ এদেরকে নিয়ে যেতেন, নিয়ে এমন মানুষ তৈরি করতেন যারা গুনাহ করে তওবা করবে। গুনাহ করাটা আল্লাহ পছন্দ করেন না, কিন্তু গুনাহ করে তওবাটা আল্লাহ পছন্দ করেন।
মানুষ গুনাহ হবে, কিন্তু তওবা করতে হবে, তাইলে সে প্রিয় বান্দা। স্বাভাবিকভাবে আমরা দেখি ছেলে দুইটা, এক ছেলে কোনো অন্যায় করে না, আরেকটা বারবার অন্যায় করে, আর বাবার কাছে এসে বলে আব্বু ব্যাস ভুল হয়ে গেছে, আর করব না, আম্মু আর করব না, কান্নাকাটি করে অনুনয় বিনয় করে না। তো মা বাবা কিন্তু তাকেই মহব্বত করে বেশি। যে অন্যায় করে না তার ভিতরে তো একটা বড়ত্ব আসে যে আমি তো কোনো অন্যায় করি না। তো আল্লাহ চায় যে আমার এই গোলামগুলো আমার কাছে বলুক, চাক আমার কাছে মাথা নত করুক, ব্যাস, আর কিছু না। এই জন্য হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, हर घड़ी देने के तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। যে আল্লাহ সবসময় আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যে না চায় আল্লাহ তার উপর রাগ করেন। মানুষের কাছে একবার দুইবার তিনবার চান, পরবর্তীতে রাগ করবে। বাবার কাছেও একটা জিনিস একবার দুইবার তিনবার দিছে, এরপরে চাইলে বাবা তুমি কি পাইলা, বারবার একটা জিনিস, বিরক্ত হয়, স্বাভাবিক, মা বিরক্ত হয়। আল্লাহ বলেন না, আমার কাছে যত বেশি চায় যে বান্দা আমি তত বেশি খুশি হই। কারণ আল্লাহর তো কোনো কিছুর অভাব নাই। বাবা তো চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, টাকা কামাইতে হয়, আল্লাহর তো কিছু করতে হয় না। তো এই জন্য আল্লাহ দিতে চান, উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো, আমি কিন্তু ডাকে সাড়া দিব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন যারা নাকি নিজের ওপর গুনাহ করে জুলুম করেছে, জাহান্নামী হয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সে যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলেন একেবারে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, অতি দয়ালু। তো গুনাহ হবে, কিন্তু তওবা করে ফেলাটা এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই জন্য সবসময় তওবা করতে থাকা। আল্লাহর ওলি ওই ব্যক্তি যে সবসময় তওবা করে, সবসময় খালি ইবাদত করে এমন না, সবসময় তওবা করে। গুনাহ হতে না হতে, কত গুনাহ তো আমরা বুঝতেও পারি না, জানিও না, বাস তওবা করতে থাকা, ইস্তেগফার পড়তে থাকা। আল্লাহ তাআলা যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে তার জন্য রহমত বরকতের দরজা খুলে দেন, বিপদ আপদ সরাইয়া দেন, রিজিকের অভাব দূর করে দেন। এই জন্য ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকে। তো এই জন্য আমরাও কি একা একে তো করি, ইনশাআল্লাহ আজকে আমরা নামাজ শেষ হইলে বা সকলে মিলে একটু আল্লাহর কাছে কি করব, তওবা করে দোয়া করব, যাতে এই মাগফিরাতের 10 দিনের শেষ দিনে আমরা কি ক্ষমা পেয়ে যাই। ঠিক আছে, তারপরে মাফ হয়ে গেল, আল্লাহ না করে সামনে আবার হয়ে গেলে আবার তওবা করে নিব। কারণ আরেকটা রমজান যদি আমি না পাই, কি কন, জোয়ানরা মরতেছে না স্ট্রোক করে, হঠাৎ করে শেষ, তাহলে আমি আপনি আরেকটা রমজান পাবো, এটার কোনো গ্যারান্টি আছে? নাই। তো এটা আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে দিয়েছেন, আল্লাহ মেহরবানি করেছেন, বাস আমরা এই রমজানে অতীতের সবগুলি মাফ করে মাসুম হয়ে যাব। মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন যে ঈমানের সাথে, আলহামদুলিল্লাহ আমরা তো ঈমানদার না, ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেন। তো এটা আলহামদুলিল্লাহ আমরা করতেছি, আল্লাহ কবুল করলেই হয়েছে। আর যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল করে, নামাজ পড়ে, তারাবি পড়ে, আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেন। আর যে শবে কদরে সওয়াবের নিয়তে ঈমানের সাথে ইবাদত করে, আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেন। তাহলে আল্লাহ কতগুলো অপশন রাখছেন আমাদের জন্য। এরপরও যদি আমাদের গুনাহ থাকে, আমরা গুনার ভিতরে থাকি, তাহলে তো এটা অবশ্যই এটা জুলুম, নিজের উপর নিজের জুলুম। আল্লাহ চাচ্ছেন যে আমি এই সুযোগগুলি দিয়েছি, এই অপশনগুলি তোমার আসছে, তুমি কি করো, মাফ করে এনো, মাফ করাইতে হবে, না হয় ধ্বংস। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন এবং আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।